99 ভাগ নিজের মধ্যে রেখেছেন, 1 ভাগ মহব্বত সমস্ত মানুষের মধ্যে বন্টন করেছেন। সুবহানাল্লাহ। 1 ভাগ ভালোবাসার 1/1 যে ভালোবাসা বন্দাকে দান করেছে সেটা হলো আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়াজ কমাই দাও, আরো কমাই দাও। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। মুহাম্মদ হামিদ खुदा खुदा फरीने मुस्तफा बस मोहम्मद अज तुम्ही खा हम खुदारा खुदाया अज तुहब्बे मुस्तफारा। तो आवाज करी ছোট্ট সংক্ষেপে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি আলহামদুলিল্লাহ কাদ্দারা খাইরান ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা ফরদুল সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত আমার ধর্মপ্রাণ সুশিক্ষিত ভাইরা, পর্দার নশীন, পর্দার আড়ালের মা ও বোনরা, আমার বয়ানের সময় হয়েছে ফোনে 1 ঘন্টা। এই কারণে ভূমিকায় না গিয়ে আমি সরাসরি যে আয়াতখানা তেলাওয়াত করেছি এটার ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে আমলের নিয়তে বসার শোনার তৌফিক দান করুন বলি আমিন। আল্লামা ফকিহ সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যারা কোরআনের মজলিসে বসে থাকে, কিসের মজলিসে? বুঝুক বা না বুঝুক, নগদে 60টা, কয়টা? নগদে 60টা তার উপকার। সুবহানাল্লাহ। কয়টা উপকার? 1 নাম্বার, তার সগীরা গুনাহগুলো মাফ। সুবহানাল্লাহ। 2 নাম্বার, চতুর্দিকে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে দাঁড়িয়ে থাকে। 3 নম্বর, বেষ্টনী দিয়ে উঠতে উঠতে আসমান পর্যন্ত উঠে যায়। 4 নম্বর, যারা মাহফিলের পাশে হাঁটে, মাহফিলের উদ্দেশ্যে আসছে, আল্লাহ বলে আমি তাদেরকেও মাফ করে দিয়েছি। এটা মানুষ বয়ান বুঝে না,
এত উচ্চাঙ্গের বয়ান, কিন্তু মাহফিলে আইসা নিজে আফসোস করে, হায়রে আমি বুঝি বয়ানটুকু বুঝতেছি না। এরপরে সে বসে থাকে। আল্লাহ বলেন, আমি ভাঙ্গা দিনওয়ালার কাছে থাকি, আমি তার জিন্দিগির গুনাহগুলো মাফ করে দিই। মাহফিলে বসছেন, ওলামার চেহারার দিকে তাকিয়ে আছে। চারটা জিনিসের দিকে তাকানো ইবাদত। কয়টা? কাবার দিকে তাকানো ইবাদত, কোরআন শরীফের দিকে তাকানো ইবাদত, মা বাপের চেহারার দিকে তাকানো ইবাদত, আলেমের চেহারার দিকে তাকানো ইবাদত। তাহলে যতক্ষণ বসে থাকবো আলেমের চেহারার দিকে তাকাবো, অতক্ষণ আমাদের আমল নামায় সওয়াব লিখতে। তাহলে মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত একটা লোক উঠবো না, রাজি আছে? জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যাদেরকে কবুল করেছে তারা আসতে পেরেছে, যাদেরকে কবুল করে না তারা আসতে। আল্লাহ নবী বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। যাকে আল্লাহ ভালোবাসে তাকে দ্বীনের বুঝ দান, তাকে দ্বীনের জ্ঞান দান। যাকে আল্লাহ ভালোবাসে না সে মাদ্রাসা মসজিদের আলেম ওলামার খালি দোষ তালাশ করতে থাকে। আর যাকে আল্লাহ ভালোবাসে আল্লাহ তাকে একবারে যত যত কঠিন সমস্যার মধ্যে থাকে ওই মাহফিলের মধ্যে আইনা তার গুনাহগুলো মাফ করে। আমি আপনাদের সামনে একটা সূরা 3টা আয়াত তেলাওয়াত করেছি। সূরার নাম কি? আর রহমান। আওয়াজ করে বলেন রহমান। এই সূরার একটা বিশেষত্ব আছে, বিশেষ গুণাগুণ আছে। গুণটা কি? আল্লাহ রাসূল বলেন, লিকুল্লি শাইইন উরুশ। প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে। পুরুষের সৌন্দর্য, নারীর সৌন্দর্য, অমনিভাবে কোরআনেরও একটা কি আছে? সৌন্দর্য আছে। খোদা আর কেউ নয়, ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনে মারইয়াম। খোদা হইল ঈসা। নাউজুবিল্লাহ। কোন খোদাকে? ঈসা। এবং আরবের পূর্বের লোকগুলা এরা কিন্তু আগুনের পূজা। বাদশাহ খসরু পারভেজ উনি বলতো আগুনেই খোদা। নাউজুবিল্লাহ করবেন না। এবং সারা পৃথিবীতে ছিল ইহুদিদের তাণ্ডব। কার? সারা পৃথিবীতে। এরা বলতো ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরু ইবনুল্লাহ। তারা বলতো উযাইর খোদা, আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ। আরবের যারা ছিল আল্লাহ রাসূলের গোষ্ঠী, এরা আল্লাহকেও মানত, মূর্তির পূজাও করত। হযরত শামা বলতো কি? লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক ইল্লা হাযিহিল আসমা। আমরা আল্লাহর দরবারে হাজির হয়েছি এবং মাটির বানানো খোদা 360 খোদা তার দরবারেও হাজির হয়েছি। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল এই দৃশ্য দেখলেন, কঠোর বিরোধিতা করলেন। এক আল্লাহ ছাড়া এ কুফার কারো সামনে ঝুঁকানো যাবে না। কিছুদিন পরে কোরআনের একটা আয়াত নাজিল হলো, আবিদুল্লাহ আবিদুর রহমান। কাফেরেরা প্রশ্ন করে বসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন আল্লাহ ছাড়া কারো পূজা করা যাবে না, এ মস্তক আল্লাহ ছাড়া কারো সামনে ঠেকানো যাবে না। এখন আর রহমান কে? আর রহমান আল্লাহ পাকের একক গুণগত নাম, এটা তারা জানতো না। তারা প্রশ্ন করলো, আর রহমান কে? কাফেররা যখন প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, রহমান কে? রহমান কে? আপনি বলছেন আল্লাহ ছাড়া কারো সামনে এ মাথা অবনত করা যাবে না। আমরা এখন দেখেছি আপনি আল্লাহ ছাড়াও রহমানের কথা বলছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন কাফিরের প্রশ্নের জবাবে সূরা আর রহমানের প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাকের একক গুণগুলা বর্ণনা করে কাফেরদেরকে জবাব দিচ্ছেন। রহমান হলো ইনি, কোরআনুল করিম দান করেছেন যিনি। রহমানকে কোরআন দিয়েছেন জি। সুবহানাল্লাহ। এখন কোরআন কি? তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা মালিকের পক্ষ থেকে নাজিলকৃত একমাত্র আল্লাহর কথা। সুবহানাল্লাহ। লা রাইবা ফীহি, যে কথার মধ্যে, যে বইয়ের মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই। বাদশা মামুন, খলিফা মামুন বছরে একটা কনফারেন্স করত। আমরা যেরকম ওয়াজ করছি এরকম একটা মাহফিল করত। তো খলিফা মামুনের দরবারে এক খ্রিস্টান ফাদরি আসছে, খুব ঝাঁকানাকা, জ্ঞান গর্ব এটা বয়ান পেশ করলেন। খলিফা মামুন তাকে ইসলামের দাওয়াত দিল, আপনি ইসলাম গ্রহণ করেন। লোকটি মামুনের দাওয়াত গ্রহণ করে নাই, বলছে আমি ইসলাম গ্রহণ করব না, বাড়ি চলে গেছে। পরের বছর ওই লোকটি মুসলমান হয়ে মামুনের দরবারে হাজিরা দিয়েছে। সুবহানাল্লাহ। কোন নাম? কার দরবারে? মামুনের দরবারে। বাদশা মামুন জিজ্ঞাসা করে, হে খ্রিস্টান ফাদরি, গত বছর তোমাকে দাওয়াত ও তাবলীগের কথা আমি বলেছিলাম, শান্তির ধর্ম ইসলাম কবুল করার জন্য বলেছিলাম, কিন্তু তুমি ইসলাম গ্রহণ করো নাই। এখন কোন জিনিস তোমাকে ইসলাম গ্রহণ করার জন্য বাধ্য করেছে? কিসের কারণে তুমি কালিমা পড়ে শান্তির ধর্ম ইসলামে ঢুকে আমার দরবারে হাজির হয়েছ? মামুন কয়, ওই ফাদরি বলে, আমি আপনার এখান থেকে গিয়া 4টা কিতাব দেখছি। কয়টা? একটা তাওরীতের উপর, একটা জবুরের উপর, একটা ইনজিলের উপর, একটা কোরআনের উপর। প্রত্যেকটা কিতাব ভুল ভালা, এফরাত তফরিত, পরিবর্তন পরিবর্ধন করে লিখছি প্রত্যেকটা কিতাব। এগুলা লেখা আমি গেলাম ইহুদিদের দরবারে, তারা আমার বইটা কিনছে। গেলাম খ্রিস্টান গির্জায়, তারা আমার বইটা কিনছে। গেলাম ইনজিলওয়ালাদের গির্জায়, তারা আমার বইটা কিনছে। কিন্তু যখন মুসলমানের দরবারে আমি বইটা নিয়ে গিয়েছি, কোন মুসলমান আমার বইটা কিনে নাই, কারণ আমি বইয়ের মধ্যে ভুল লিখেছি। তখন আমার বিশ্বাস হয়ে গেল তাওরীত ঠিক নাই, জবুর ঠিক নাই, ইনজিল ঠিক নাই। কোরআন শরীফ যখন মুসলমানেরা কিনে নাই, বোঝা গেল কোরআন শরীফ যেভাবে নাজিল করেছে এইভাবে আছে। সুতরাং ইসলাম ধর্মই সত্য, তাই আমি এই সত্যতার প্রতি আদিষ্ট হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। যদি আগুন লেগে, হিন্দু কবি বলছে, হিন্দু নকুল কুমার, আমি উল্লাহ দোয়া করি, না জানি এই কবিতার কারণে মৃত্যুর আগে আল্লাহ তার ঈমান নসিব করে। যদি আগুন লেগে জ্বলে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। কিভাবে জ্বালাবে আগুন কোরআনের তেজ? আছে বিশ্বভরা লক্ষ লক্ষ কোটি কোটি কোরআনের হাফেজ। পাকিস্তানে জিয়ামল দুর্ঘটনা ভাই, ফেলেন জলে সাই সাই হলো, কিন্তু আল্লাহর কোরআন জ্বলে নাই। তারা আবার সাফাফে কোরআন, কোরআনে হাফেজরা বাঁচাবে ইসলাম, ইসলামের সম্মান।
পৃথিবী থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত জ্ঞানী গুণী, যত বিজ্ঞানী আগমন করেছেন, প্রত্যেকে চেষ্টা করেছে কোরআনের মধ্যে ভুল ধরা যায় নাকি। প্রত্যেকে চেষ্টা করেছে কোরআনের মধ্যে ভুল ধরা যায় নাকি। কানাডার একজন বিজ্ঞানী, তার নাম গিলার মিলার। কি? গিলার মিলার। উনি তাদের ধর্মীয় একজন যাজক ছিলেন। উনি কোরআনুল করিমের ভুল ধরার চেষ্টা করছেন। মনে করছে কোরআনের কোনো ভুল থাকলে এটা উনি সারা বিশ্বে প্রচার করবে, ইসলাম ধর্মকে বন্ধ করে দিবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে। কিন্তু উনি কোরআনে করিম গবেষণা করতে গিয়ে দেখে নবী ঈসার নাম পবিত্র কোরআনের মধ্যে 25 বার এসেছে। সুবহানাল্লাহ। কয়বার? 25 বার। এবং মারিয়াম নামের একটা সূরা কোরআনের মধ্যে পূর্ণাঙ্গ আছে। গিলার মিলার বলল, সূরা নিসার 59 নম্বর আয়াত যখন গবেষণা করেছি, আমাকে বাধ্য করেছে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে। সুবহানাল্লাহ। যার মধ্যে কোনো সন্দেহ, যার মধ্যে কোনো ধরনের ভুল নাই। আমেরিকাতে একটা ঘটনা ঘটছে। একটা ছেলে হয়েছে মার পেট থেকে 24 মাস। কত মাসে? আচ্ছা, একটা বাচ্চা মায়ের পেট থেকে কতদিন পরে ভূমিষ্ঠ হয়? 10 মাস। আর ওই ছেলে ভূমিষ্ঠ হয়েছে কত মাসে? 24 মাস। 24 মাসে যখন ভূমিষ্ঠ হয়েছে, এখন মানুষের মধ্যে একটা চিন্তা ভাবনা, বৈজ্ঞানিকের মধ্যে একটা চিন্তা ভাবনা শুরু হয়ে গেল। কারণ একটা বাচ্চা মায়ের পেটে থাকে কতদিন? 10 মাস 10 দিন। কিন্তু এই বাচ্চা মায়ের পেটে কতদিন? 24 মাস। ওই দিন থেকে পর পুরুষ আমার শরীরের মধ্যে স্পর্শ করতে পারে নাই। সুবহানাল্লাহ। এই বাচ্চা 24 মাস আমার গর্ভে রয়েছে। ডাক্তারদের মধ্যে একটা মেডিকেল বোর্ড বসল। কি বোর্ড? মেডিকেল বোর্ড। আপনারা আমার কথা বুঝেন? এটা মেডিকেল বোর্ড বসল। মেডিকেল বোর্ড বসে তারা চিন্তা করে দেখলো, এত জ্ঞান বিজ্ঞান নিয়ে গবেষণা করি, এ পর্যন্ত কোন বাচ্চা 24 মাসে মায়ের পেট থেকে বের হয়েছে আমরা নজির পাই নাই। এর মুসলমানদের একটা কিতাব আছে, তার নাম আল কোরআনুল কারীম। এটার মধ্যে নাকি অতীতের ইতিহাস আছে, বর্তমানের ইতিহাস আছে, কিয়ামত পর্যন্ত কি হবে না হবে সব ইতিহাস আছে। আমরা কোরআনুল কারীমকে একটু গবেষণা করি। কোরআনকে কম্পিউটারের সামনে দেওয়া হলো। কোরআন বলে দিল সূরা হজ 22 পারার মধ্যে 5 নম্বর আয়াত, ওয়া নুকিরু ফিল আরহামে মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক ইচ্ছা করলে একটা বাচ্চাকে 12 মাস নয়, 10 মাস নয়, 2 বছরও রাখতে পারেন। সে ক্যাপাসিটি আছে কার? এখন তারা প্র্যাকটিক্যাল বিশ্বাস করে। সারা পৃথিবীতে তারা এখন কিছু পর্যবেক্ষক লাগাই দিলেন। মুসলমানদের মধ্যে একটু দেখো, কোন মানুষ 24 মাসে জন্ম হয়েছে কিনা। তারা ঘুরে ফিরে দেখলো হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাই মায়ের পেট থেকে 24 মাস থেকে দাঁত উঠা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে। আল্লাহ বলেন আর রহমান, আমি দয়ালু। কেন দয়ালু? আল্লামাল কোরআন, আমি তোমাদেরকে কোরআন দান করেছি। খালাকাল ইনসান, এই কোরআনুল কারীম দিয়া আমি তোমাদেরকে গুণের মানুষ বানিয়েছি। গুণের মানুষ হইতে হইলে
আমার আপনার কলিজার মধ্যে কি লাগবে? কোরআন লাগবে। কোরআন ছাড়া মানুষ কোনদিন গুণের মানুষ হইতে পারে না। মানুষ দুই প্রকার, এটা জন্মগত মানুষ আর একটা গুণগত মানুষ। জন্মগত মানুষ হইতে হলে গুণ লাগে না, আর গুণগত মানুষ হইতে হলে কি লাগে? কোরআন লাগে। নবীজির কাছে দুইজন ইহুদি আসছে। কতজন? কথা কয় না, কতজন? একজন নারী, একজন পুরুষ। হুজুর, মুসলমান হতে চায়। আল্লাহ রাসূল বললেন, শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করো। ভালো কথা। হুজুর, শর্ত হলো তিনটা। কয়টা? এক নম্বর, আমি চুরি করি, বন্ধ করতে পারতাম না। কি করি? চুরি কিন্তু বন্ধ করতে পারবে না। দুই নম্বর, আমার বিবি বেশ্যাগিরি করে, এটা বন্ধ করতে পারবো না। আমি কি মুসলমান হইতে পারবো? নবীজি বললেন পারবা। তিন নম্বর, হুজুর নামাজ পড়তে পারতাম না। সত্য কয়টা? চিন্তায় পড়ে গেলে এটা কিসের ধর্ম? যে ধর্ম নামাজ না পড়লেও চলে, যে ধর্ম চুরি করাও জায়েজ, যে ধর্ম জেনা করাও জায়েজ। নবীজি সর্বশেষে একটা কথা বললেন, এই ইহুদি, স্বামী স্ত্রী দুইজন আমার কাছে এসেছো ইসলাম গ্রহণ করার জন্য, আমাকে তিনটা শর্ত দিয়েছ। তিনটা শর্তই তোমাদেরকে আমি করতে বলেছি, তবে স্মরণ রাখো একটি কাজ ইসলামে করা যাবে না। কয়টা? সেটা হলো মিথ্যা বলতে পারবা না। মিথ্যা বলতে, সংক্ষেপে বলছি যেহেতু সময় ফোনে 1 ঘন্টা। নবীজির দরবার থেকে বাড়িতে এসে গেল। রাত্রে জামাই গেছে চুরির কাজে, বিবি গেছে জিনার কাজে, দুইজন দুই কাজে গেছে। আচ্ছা বলেন তো, জেনা যে ঘৃণিত এমন কোন ধর্ম পৃথিবীতে আছে? নাই। সব ধর্মে জেনা কি ঘৃণিত, চুরি সব ধর্মে ঘৃণিত। জেনা করতে গেছে, এই মুহূর্তে লোকটার মনে পড়ে গেছে, হায় রে, জেনা তো সব ধর্মে ঘৃণিত কাজ। রাত্রে জেনা করি, আমি যদি সকালে নবীর সাথে দেখা হয়, নবী যদি আমাকে বলে তুমি জেনা করছো, আমি কেমনে কব? আমি কেমনে বলবো আমি জেনা করছি? চোরাই যখন চুরি করতে গেছে, হাতে চিন্তা করতেছে, হায় রে, আমি যদি রাত্রে চুরি করি, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি সকালে আমাকে জিজ্ঞাসা করে আমি চুরি করছি, নবীর সামনে কেমনে কব? এ করতে করতে জামাই বউ দুজন ঘরে এসে গেছে। ফজরের আজান দিয়ে ফেলছে। বউ জামাইরে বলতেছে, মসজিদে যাও না, নবীজি তো একটু পরে আইসা যাবে। নবীজির একটা সুন্নত হলো ফজরের নামাজ পড়ে পূব দিকে ফিরে বসতেন। উম্মত কে মসজিদে আসছে, কে মসজিদে আসে নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ জিজ্ঞাসা করতেন। যদি অনুপস্থিত থাকতো, রাসূলুল্লাহ ফজরের পরে তার বাড়িতে চলে যেত। আজকে আমাদের ইমামরা আমাদের ভাত খায়, ইমামদেরকে আমরা হাদিয়া দিই, ইমামদেরকে আমরা টাকা পয়সা দিই। ইমামদেরকে একটা কাজ করতে হবে, ফজরের নামাজের পরে কোন মুসল্লি যদি না আসে, আল্লাহ রাসূল যেরকম ফজরের পরে মানুষের বাড়ি ঘরে চলে যাইতেন, ইমামরা যদি এভাবে প্রতিদিন ফজরের পরে চলে যায়, ফজরের নামাজের সময় মুসল্লি মাগরিব থেকে বেশি হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা কয় না, ঠিক না বেটি? আল্লাহ রাসূলের সুন্নাত।
ফজরের সময় হয়ে গেছে, ফজরের সময় হয়ে গেছে। স্ত্রী স্বামীকে বলতেছে মসজিদে যাও, একটু পরেই তো দয়ার নবী আমার ঘরে আইসা যাবে। নবী যদি জিজ্ঞাসা করে নামাজ পড়ছো নি, তাহলে নামাজ পড়ি নাই, আমি বিশ্ব নবীর সামনে কথাটুকু কিভাবে বলবো? এক মিথ্যা সাড়ার কারণে আল্লাহ তাআলা 3টা গুনাহ তার থেকে ছাড়ার ব্যবস্থা করে দিয়েছেন। কথা কয় কনে? ফজর নামাজের পরে ইহুদি স্বামী স্ত্রী দুইজন দয়াল নবীর দরবারে চলে গেল। নবীজি গো, কি মন্ত্র শিখাইয়া দিলা? নবীজি জেনার অনুমতি দিলা, নবীজি চুরির অনুমতি দিলা, নামাজ না পড়ার অনুমতিও দিলা। নবী গো, কিন্তু মিথ্যা কথার অনুমতি দাও নাই। একটা মেডিসিন খাওয়াইয়া দিছো, একটা মেডিসিনের কারণে আমরা স্বামী স্ত্রী 3টা গুনাহ ছেড়ে মুসলমান হয়ে গেছি। जब इश्क सिखाती है इसरार खुदा गाही, सिन लेता है गुलामों पर इसरार शहनशाही। আল্লাহ পাক যখন কোন মানুষকে ভালোবাসে, কোন মানুষের কর্মকে ভালোবাসে, কোন মানুষের আমলকে ভালোবাসে, আল্লাহ ঠেলা গাড়িওয়ালা দেখে না, আল্লাহ রিক্সাওয়ালা দেখে না, দিন মজুর দেখে না, গরিব দেখে না, আল্লাহ সামার মুসি দেখে না। নরমাল একটা মানুষের মাথায় আল্লাহ ইজ্জতের টুপি পরাইয়া দে। আল্লাহ বলেন আর রহমান, আমি দয়ালু। কেন দয়ালু? আল্লামাল কোরআন, আমি তোমাদেরকে কোরআনুল কারীম দান করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক তার ভালোবাসাকে 100 ভাগে ভাগ করেছে। কত ভাগে? 100 ভাগে ভাগ করি, 1 ভাগ সমস্ত মানুষের মধ্যে বন্টন করেছে, আর 99 ভাগ নিজের মধ্যে রেখেছেন, 1 ভাগ মহব্বত সমস্ত মানুষের মধ্যে বন্টন করেছে। সুবহানাল্লাহ। 1 ভাগ ভালোবাসার 1/1 যে ভালোবাসা বান্দাকে দান করেছে, সেটা হলো আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। দেখেন কেমন ভালোবাসা। পৃথিবীতে এমন কোন জ্ঞান আছে যে ছেলে যদি পড়ে মা বাপের আমলনামায় সওয়াব জমা হবে? এমন কোন জ্ঞান নাই। কিন্তু একটা জ্ঞান আছে, সেটা আল কোরআনুল কারীম। আপনার নেককার সন্তান যদি আলিফ লাম মিম পড়ে, পড়ার সাথে সাথে আব্বা আম্মার আমলনামার মধ্যে 30টা নেকি জমা হয়ে যাবে। পৃথিবীতে এমন কোন জ্ঞান নাই। ছেলে শিখলে আব্বার কবরে আযাব মাফ হয়ে যাবে, আছে? কিন্তু কোরআনুল কারীম এমন এক জ্ঞান, যদি ছেলে আলেম হয়, ছেলে যদি পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ ওই আব্বার কবরে আযাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ। লাইসাল ইয়াতীমু আল্লাযী ক্বাদ মাতা ওয়ালিদুহু, ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি। যার কাছে কোরআন নাই সে সবচেয়ে বড় ইয়াতীম। বাপের জানাজা দাঁড়াইছে আল্লাহু আকবার কইয়া, কিছুই বলতে পারে না, তার মতো এতিম পৃথিবীতে আর নাই। ঢাকাতে এক লোক মারা গেল, মৌলভী আব্দুল হামিদ। হাসপাতাল থেকে ফোন করছে, আপনার আব্বা মারা গেছে। ছেলেকে আমি মিটিংয়ে আছি, আমার সময় নাই, লাশ আঞ্জুমানকে দিয়ে দেন। নাউজুবিল্লাহ। কোন লাশ কাকে দিয়ে দেন? আঞ্জুমানকে দিয়ে দেন, হে দফন করে লাগবে। কারণ কি? কারণ হলো একটি, তোমার ছেলে যখন ছোট্ট ছিল, ছেলেকে অঙ্ক পড়াবার সময় ছিল, ছেলেকে ইংরেজি পড়াবার সময় ছিল, ছেলেকে বাংলা প্রাইভেট পড়াবার সময় ছিল। বিবি যখন বলছে ছেলেটাকে একটু কোরআন পড়াও, তুমি বলছো অঙ্ক পড়তে পড়তে সময় শেষ, ইংরেজি পড়তে পড়তে সময় শেষ, বাংলা পড়তে পড়তে সময় শেষ, আরবি পড়ার সময় কোথায়? ছেলে কয় তোমার যখন ছোট্টবেলায় আমার আরবি পড়াইবার সময় ছিল না, আমি সন্তান এখন বড় হয়েছি, আমি সন্তান তোমার জানাজা পড়বার সময় নাই।
কথা ঠিক না বেঠিক? গাজীপুরে একটা এতিমখানা আছে, বুড়া বুড়ির এতিমখানা। ওইখানে ৬০০ জন লোক আছে। কতজন? বেগুন বুড়া বুড়ি। জিজ্ঞাসা করলাম এরা কারা? ওই সকল ডাক্তার, ওই সকল ইঞ্জিনিয়ার, ওই সকল কন্ট্রাক্টদারের মা বাপ, যে সকল কন্ট্রাক্টদারেরা, যে সকল ইঞ্জিনিয়ারেরা, যে সকল ডাক্তারেরা এদেরকে মা বাপ লেখাপড়া করেছে কিন্তু কোরআন শিক্ষা দেয় নাই। কোরআন শিক্ষা না দেওয়ার কারণে আজকে শেষ বয়সে মা আর বাপকে তারা এতিমখানায় পাঠিয়ে দিয়েছে। আল্লাহ বলে আর রহমান, আমি দয়ালু। কেন? আল্লামাল কোরআন, আমি তোমাদেরকে কোরআনুল কারীম দান করেছি। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখতে আমরা রাজি আছি। জোরে বলেন, রাজি আছি তো? কোরআনের মতো নেয়ামত পৃথিবীতে আর কিছু হইতে পারে না। কোরআনের সাথে মরণ পর্যন্ত আমরা সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গুরফাম মিনাল বাহরি আও রিশফাম মিনাদ দিয়ামি ওয়া ওয়াকিফুনা লাদাইহি ইনদা হুদ্দিহিমি মিন নুকতাতিল ইলমি আও মিন শিকনিহিল হিকামি। কসিদা পড়তে একটা কিতাব, এটার মধ্যে লেখছে কোরআন শরীফ এমন একটা জ্ঞান যে জ্ঞানের মধ্যে বলতেছে সারা পৃথিবীতে যদি ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ে, ১-২টা ফোঁটা হবে দুনিয়ার মানুষের জ্ঞান, আর সমস্ত ফোঁটাগুলো হবে কোরআনের জ্ঞান। কোরআন বিশাল একটি সমুদ্র। আজকে এই কোরআনকে শরীফ শরীফার গল্প দিয়া আমাদের দেশ থেকে বিলুপ্ত করার জন্য চেষ্টা চলছে। এই চেষ্টা কোনদিন সফল হবে? কারণ এই কোরআনের রশি কার হাতে? আল্লাহর হাতে। এই কোরআনের সাথে সম্পর্ক রাখতে আমরা রাজি আছি না? রাজি আছি না? আল্লাহ পাক তার ভালোবাসাকে ভাগ করেছে ১০০ ভাগ। কত ভাগ? ১০০ ভাগে ভাগ করে ৯৯ ভাগ নিজের হাতে রেখেছেন, আর ১ ভাগ মহব্বত সমস্ত পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন। তার মধ্যে 1/1 যে ভালোবাসা, সেটা হলো আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখবো। এখানে একটা মহিলা মাদ্রাসা হয়েছে। পৃথিবীর সর্বপ্রথম মহিলা মাদ্রাসার নাম হলো জামিয়া কারিমিয়া। কি নাম? ইরানে প্রতিষ্ঠিত হয়েছিল। সেখান থেকে ৩০,০০০ বড় মুহাদ্দিসা বের হয়ে সারা বিশ্বে খেদমত করেছিল। এখন মহিলা মাদ্রাসা বিলুপ্ত হয়ে নতুন করে মহিলা মাদ্রাসা তৈরি হয়ে আমাদের ছেলেগুলাকে মেয়েগুলাকে দিনদার বানাচ্ছে। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলের স্ত্রী ছিল ১১ জন। কতজন? ১১ জন। কেন বিয়ে করলেন রাসূলুল্লাহ? কারণ ১১ জন কেন বিয়ে করেছেন তার একটা ব্যাখ্যা হলো এই, উম্মতের মহিলাগুলা এমন কিছু ব্যাপার আছে পুরুষকে জিজ্ঞাসা করতে পারে না, জিজ্ঞাসা করতে পারে মহিলাদেরকে। আল্লাহ রাসূলের স্ত্রীরা যাতে করে মহিলাদেরকে দ্বীন শিক্ষা দিতে পারে, এই জন্য ১১ বিবাহ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সারা পৃথিবীর উম্মতের মহিলাগুলাকে দ্বীন শিক্ষা করার ব্যবস্থা করে দিয়েছেন। আপনাদের এখানে একটা মহিলা মাদ্রাসা আছে, এটা কোরআন কারীমের শিক্ষা প্রদান করা হয়, মাদেরকে দিনদার বানানো হয়, মেয়েদেরকে কোরআন ফটনেওয়ালা বানানো হয়। এই প্রতিষ্ঠানটাকে সাহায্য করার সহযোগিতা দরকার আছে না? আপনারা সবাই জান দিয়া, মাল দিয়া, ইজ্জত দিয়া, শ্রম দিয়া যদি সহযোগিতা করেন, একটা মেয়ে যদি দিনদার হয়ে যায়, কিয়ামতের মাঠে আপনার আমার নাজাতের চাবিকাঠি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লামা রুমি একটা উদাহরণ দিয়েছে। এক বাপের একটা ছেলে ছিল। কয়টা? ছেলের বাপে কয়, আব্বা আমার বাড়ির সামনে একটা গাছ আছে। বলে কি গাছ? বলে হেঁটে হলো আপেল গাছ। আচ্ছা। বলে এই গাছটা কাটিস না। বলে গাছে আমাদেরকে ফল দেয়, গাছে অক্সিজেন দেয়, গাছে আমাদেরকে জ্বালানি দেয়, গাছে আমাদের ভিটামিনের অভাব যোগায়। খবরদার এই গাছটা কাটিস না। বাপ যখন মারা গেছে, ছেলে মোড়া না, গাছের গোড়া দিয়ে কাইড়া গাছকে পানির মধ্যে ফেলে দিছে। ওই রাত্রে একটা সাপ আইসা ছেলের মুখের মধ্যে চঙ্গল দিয়া ছেলেকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে।
তার মা কান্দে, তোরে না তোর আব্বা নিষেধ করছে গাছের গোড়ায় কুঠাল দিস না। বোন কান্দে, তোর না আব্বা নিষেধ করছে গাছের গোড়ায় কুঠাল দিস না। যদি গাছটা থাকতো বিষাক্ত সাপ আমাদের বাড়িতে আসতো না, যদি গাছটা থাকতো কোন বিপদ আমাদের বাড়িতে আসতো না। যতদিন গাছটা ছিল ততদিন আসমানি জমিনি সকল বিপদ থেকে আল্লাহ আমাদের ফ্যামিলিকে, আমাদের বাড়িকে, আমাদের দেশের মানুষগুলোকে হেফাজত করছে। সুতরাং এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো হলো ওই আপেল গাছের মতো। এই আপেল গাছ যতদিন থাকবে ততদিন কোনো আযাব পৃথিবীতে আসবে না, ততদিন আযাব এই সমাজে আসবে না, ততদিন কোনো গজব এই ঘরের মধ্যে আসবে না। সুতরাং এমন একটি আপেল গাছ, এমন একটি মাদ্রাসার সাথে আমরা জড়িত থেকে রাজি আছি না? জোরে বলেন ইনশাআল্লাহ। এটা হাদিস শুনে আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, কিয়ামতের কঠিন দিনে, যেদিন কোটি কোটি মানুষ একত্রিত হবে, লক্ষ লক্ষ কোরআনের হাফেজাকে একত্রিত করবেন, বলবেন আমাকে আজকে কোরআন তেলাওয়াত করে শোনাও। কি তেলাওয়াত? কোরআন তেলাওয়াত করে শোনাও। এখন একথা বলার সাথে সাথে দাউদ নবী, তার গলার সুর সবচেয়ে বেশি সুন্দর। হযরতে দাউদ নবী কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন, একটা লোক উঠবেন না। বয়ান শেষে আল্লাহর পক্ষ থেকে রহমত আসে, এর জন্য বলছি এখান থেকে কেউ উঠবেন না, বসে থাকবেন দোয়া পর্যন্ত, দোয়া করে দেবে ইনশাআল্লাহ। দাউদ নবী কোরআন তেলাওয়াত করবে। দাউদ নবীর কোরআন তেলাওয়াতের সাথে সাথে লক্ষ লক্ষ হাফেজ দাঁড়িয়ে যাবে, লক্ষ লক্ষ আলেম দাঁড়িয়ে যাবে, লক্ষ লক্ষ হাফেজা দাঁড়িয়ে যাবে। এরা কোরআন তেলাওয়াত করবে মধুর কণ্ঠে। আর রহমান الرحمن علم القرآن خلق الإنسان। এইভাবে তেলাওয়াতের সাথে সাথে হাসরের মাঠ মানুষ পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে বসবে, যারা আমাকে কোরআন তেলাওয়াত করি শুনিয়েছো, লক্ষ কোটি মানুষের মধ্যে তোমাদের আব্বা আম্মাকে চিনবা কিনা? যা হয়েছো হাফেজ হয়েছো, তোমাদের আব্বা আম্মাদেরকে, তোমাদের দাতা সদস্যদেরকে চিনবা কিনা? তারা চিৎকার করে বলবে, রব্বুল আলামিন আমাদের আব্বা আম্মা সহ যারা আমাদেরকে দান খয়রাত করেছে তাদেরকে অবশ্যই চিনব। আল্লাহ বলবে, হাসরের মাঠের মধ্যে আমি তোমাদেরকে 10টা ভিসা প্রদান করলাম। সুবহানাল্লাহ। কয়টা? 10টা ভিসা নিয়া তোমাদের আব্বা আম্মা সহ যারা তোমাদেরকে মাদ্রাসায় পড়তে সহযোগিতা করেছে এমন লোকগুলা সহ 10 জন নিয়ে রে হাসরের মাঠ থেকে জান্নাতের মেহমান হয়ে যাও। আর রহমান, আল্লাহ বলে আমি দয়ালু। কল কেন দয়ালু? আল্লামাল কোরআন, আমি তোমাদেরকে কোরআন দান করেছি। খালাকাল ইনসান, কোরআন দান করে তোমাদেরকে গুণের মানুষ বানিয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং এমন একটি প্রতিষ্ঠানের সাথে, এমন একটি কোরআন ওয়ালার সাথে, এমন একটি মার্কাজের সাথে আমরা জড়িত থাকতে রাজি আছি না? জোরে বলেন না, রাজি আছেন ইনশাআল্লাহ। যদি মাদ্রাসার জন্য কোনো টাকা লাগে, পয়সা লাগে, তাহলে একটু মাদ্রাসা সহযোগিতা করার দরকার আছে না? জোরে দরকার আছে না? যদি দরকার থাকে, লোকও কম, আমি সময় কম, 45 মিনিটে তো আমার ভূমিকে শেষ হয়ে যায়। আপনারা খেয়াল করছেন আমি খুব দ্রুত কথা বলছি, যাতে অল্প সময় অনেকগুলা কথা বলা যায়। আলোচনা যতটুকু রেডি করে আনছি, এক অংশ শেষ করছি, মাত্র এক অংশ। মন ভরাই ওয়াজ শুনাইতাম যদি সময় থাকতো। আরেকদিন আল্লাহ যদি এখানে আনে শোনাবো। তবে আমি একজন ভাই চাইতেছি,
5,000 টাকা এই প্রতিষ্ঠানের জন্য হুজুর আমি দিব। মহিলা মাদ্রাসা আমার সমাজে আমার বাড়ির সামনে প্রতিষ্ঠিত হয়েছে, মাগুলা দিনদার হচ্ছে, মেয়েগুলা দিনদার হচ্ছে। একটা মেয়ে যদি দিনদার হয়ে যায় তার উসিলা আল্লাহ আমার নাজাতের ব্যবস্থা করে দিব, আমি 5,000 টাকা দিলাম। এমন একটি আল্লাহর বান্দা এখানে কি নাই? হুজুর আমি 5,000 টাকা দেবো এই প্রতিষ্ঠানের জন্য। অভাব হয়েছে কি হয়েছে? আল্লাহর ঘরের জন্য কোনো অভাব নাই। আজ বললি কাল 2 দিন আমি মাদ্রাসার সাথে মাদ্রাসার ছাত্র হয়ে মাদ্রাসার দাতা হিসাবে আমি মরতে চাই, এমন কোনো আল্লাহর বান্দা নাই? কমপক্ষে যায় আসছেন এখানে একটা লোক চাইছি, হুজুর আমি 5,000 টাকা দেব, 5,000 টাকা। আল্লাহকে সাক্ষী করি, আল্লাহর ঘরে নবীর ঘরের জন্য গেল হাত উঠান না, আমি হুজুর দিব 5,000 টাকা এই মাদ্রাসার জন্য, আমার আল্লাহ দোয়া করে দেবে। 1000 দেওয়া 1 দোয়া, 1000 দেওয়া 1 দোয়া। হয়তো এই দোয়ার উসিলায় ছেলে মেয়ের বিদেশ থেকে সমস্যা সমাধান করে দিবে, রোগ ব্যাধি আছে আল্লাহ ভালো করে দিবে, টাকা পয়সা নাই কোটি টাকার মালিক বানাই দিবে, ছেলে আলেম হচ্ছে না আলেম বানাই দিবে, নাতি হাফেজ হয়ে যাবে। ইজ্ঞা লোক হুজুর আমি 5,000 টাকা দেবে প্রতিষ্ঠানের জন্য। তবে একটা লোক উঠবে না, বসে থাকে। ইজ্ঞা লোক চাই একটা বাঘ। এই অল্প কয়টা লোকের মধ্যে বৃষ্টি হয়েছে তো লোক গেছে, একটা লোক চাইতেছি, একটা লোক। ইনশাআল্লাহ আমি তো মুসাফির মানুষ, আপনাদের মেহমান, দোয়া আল্লাহ কবুল, দোয়া মুসাফির দোয়া আল্লাহ কবুল করে। এক গেল মন ভরি দোয়া করে দেবে ইনশাআল্লাহ। একটা লোক 2 বুড়ো হাত উঠেছে মনে হয়, হাত লাড়ালাড়ি করতে দেখছি। কেমন উনি একজন নাকি এখান দিয়ে একজন? 5,000 টাকা বলে হুজুর আমি 5,000 টাকা দেবো ইনশাআল্লাহ। একটা লোক, এতগুলো লোকের মধ্যে 5,000 টাকা ব্যাপার। কোন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যেই বনেতে এই বনেতে বাঘ নাই বাবিস নারে মনে, বড় বড় বাঘ আছে ছোট ছোট বনে। কি নাম? আয় আল্লাহ তাআলা জনাব হাসানুল্লাহ ভাই আমার আবদার পূরণ করেছে। কিয়ামতের মাঠে আল্লাহ হাসানুল্লাহ বাড়ির সকল আবদার পূরণ করে মাফ করে দিও। আল্লাহ গো এই মহিলা মাদ্রাসায় হাফেজা হচ্ছে, আলেমা হচ্ছে, যদি একটা আলেমও দিনদার হয়ে যায়, মাকবুলওয়ালা হয়ে যায়, তার উসিলায় আহসান ভাইকে মাফ করে দিও। আয় আল্লাহ যতদিন পর্যন্ত এই মাদ্রাসা চলবে ততদিন সৎকে সরব দিয়া লোকটাকে মাফ করে দিয়ে বলেন আমিন। আল্লাহ তার জানের মধ্যে বরকত দান করিয়ে বলেন আমিন। আল্লাহ তার মালের মধ্যে বরকত দান করিয়ে বলেন আমিন। আল্লাহ কোটি কোটি হালাল টাকার মালিক বানায় দিয়ে বলেন আমিন। আয় আল্লাহ আমার ইজ্জত রক্ষা করেছে, তার ইজ্জত রক্ষা আপনি বাড়াইয়া দিয়ে বলেন না আমিন। আল্লাহ ও আপনার দ্বীনের জন্য তারে কবুল করেন। আল্লাহ দ্বীনের জন্য তারে কবুল করেন, রাসূলের জন্য তারে কবুল করেন, মাদ্রাসার জন্য তারে কবুল করেন। আল্লাহ তাকে কবুল করেন, বলেন আমিন। আরেকটা লোক নাই, আরেকটা লোক নাই। এই 500 টাকা নেন নগদ ভাই। আহসানুল্লাহ ভাই 5,000 টাকা দিবে, আহসানুল্লাহ ভাই 5,000 টাকা দিবে। আরেকটা লোক লোন এই তোর এটা বন্ধ করে দাও।